হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো রিং স্ন্যাক্স। টমেটো দিয়ে মজাদার এই নাস্তাটি আপনাদের সবার কাছে আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করে দেওয়া যাক। একটি টমেটো নিয়ে নিয়েছি, এটিকে এভাবে স্লাইস করে নিচ্ছি। টোটাল 5টি স্লাইস হয়েছে। এই প্রথমেরটি এবং লাস্টেরটি আমি আলাদা করে নিচ্ছি। এবার একটু ছুরি দিয়ে এভাবে ভিতর থেকে টমেটোর যে বীজগুলো আলাদা করে নিচ্ছি। টমেটোর বাইরের শক্ত অংশটি রয়ে যাবে আর ভেতরের বীজগুলো আলাদা করে নিচ্ছি। এভাবে চাপ দিলে বের হয়ে আসবে। আমি সবগুলো সেমভাবে করে নেব। এবার টমেটোর বীজগুলোকে এভাবে টুকরো করে নিচ্ছি। এর ভিতরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, সব শেষে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটিকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এর ভিতরে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এবার টমেটোর রিংগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ডুবো তেলে ভাজছি না, খুব হালকা তেলে আমরা এটিকে ফ্রাই করব। এবার এর ভিতরে এই ডিমের মিক্সচারটি দিয়ে দিলাম। যেহেতু এই পুরটি একদম লিকুইড টাইপের, তো ভিতর থেকে এভাবে বের হয়ে আসতে পারে, সমস্যা নেই। ডিমটি হালকা একটু ফ্রাই হয়ে আসলে এইভাবে সরিয়ে দিতে পারেন। একদম কাঁচা অবস্থায় দিতে গেলে কিন্তু এই টমেটো থেকে একদম বের হয়ে চলে আসবে। তো এটি হয়ে গিয়েছে, আমি এটিকে উল্টে নিলাম। অপর পাশটি কিছু সময়ের জন্য ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোর সাইড থেকে এই অংশগুলো বাদ দিয়ে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। তো আমি আলাদা করে নিলাম। এটি ফ্রাই হয়ে গিয়েছে, আমি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো এভাবে করে নিয়েছি। এবার এটিকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো রিং স্ন্যাক্স। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে আজকে প্রথমে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।